মধ্যবিত্ত পরিবারে মাসের প্রথম থেকে একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে সংসারে অনেক খরচ কমানো যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে দেখছি খুব কুয়াশা পড়েছে, তা তো খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু সদর দুয়ারে জল দিয়ে দিয়েছি। আর এই কয়দিন তো ফুল ফুটছে না, তা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তা ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তারপরে এই যে ঘরে চলে এসেছি। আর বাবা যেহেতু উঠে পড়েছে, বাবা টোটো বের করছে, তা ভাবলাম একেবারে বাবার ঘরে বিছানাটা তুলে নিই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা কিন্তু তোলা হয়ে গেল। শীতের এই যে লেপ কম্বল কিন্তু সব বের করা হয়ে গেছিলো, যেহেতু খুব একটা শীত পড়ছিল না তার জন্য কিন্তু গায়ে দেওয়া হচ্ছিল না। আর আজকে দেখছি কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, এবার মনে হচ্ছে গায়ে দেওয়া লাগবে। তবে দেখো, বিছানাটা তো সুন্দর করে গোছানো হয়ে গেল। তারপরে বাসি ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। গৌতম দাস আইডি থেকে বলেছে, খুব ভালো লাগলো তোমার বিছানার চাদরটা আর তোমার ঘরটা। খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তুমিও খুব ভালো থেকো আর তোমার পরিবারের সকলকে খুব ভালো রেখো। তা দেখো, গল্প করতে করতে কিন্তু ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমাদের ঘরটা কিন্তু শেয়ার করলাম না, যেহেতু দুষ্টুর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে, একটু লেটেই যাবে কাজে, তাই বলল। তারপরে দেখো, এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর স্বপ্নকো ফ্যামিলি থেকে বলেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। তা দেখো, দুষ্টুর বাবা কিন্তু এরই মধ্যে চলে গেছে, তা ঘর মুছতে মুছতে তা ভাবলাম আমাদের ঘরটায় শেয়ার করি মোছা। তা দেখো, ঘরটা মুছছি। আর এদিকে সোফার পরে কিন্তু অনেক জামা কাপড় রয়েছে, ওই যে আগের দিন কেচেছিলাম সেই জামা কাপড়গুলোই রয়েছে, তা এখনও ভাঁজ করা হয়নি। আজকে ভাবছি ভাঁজ করে নেব। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে, ঘর সাজাতে তুমি এক্সপার্ট আর খিচুড়িটা বেশ লোভনীয়। তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই। তারপরে দেখো, ঘর মোছা তো হয়ে গেল, এবার বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির ভিতরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিয়ে নেব। তারপরে কিন্তু আজকে স্নান করা হয়নি, ওই যে বড়ি বসাবো তারই জন্যে কিন্তু। আর তারপরে জামা কাপড় চেঞ্জ করে গুপুসোনাকে দিয়ে চলে এসেছি একেবারে ছাদে। আর এখন এই যে বড়ি বসাতে কিন্তু শুরু করে দিয়েছি। শীত পড়ে গেছে আর বড়ি বসাবো না, তাই কি কখনো হয় বলো? তা দেখো, বড়ি বসাতে শুরু করে দিয়েছি। আর তরকারিতে একটু বড়ি না দিলে না এখন কিন্তু ভালো লাগে না তরকারিগুলো খেতে। তা ভেবেছিলাম পুরোটাই শেয়ার করব, কিন্তু পারিনি শেয়ার করতে। কী বলো তো, মাথায় ছিল না যে পুরো বড়িটা দেওয়ার পর তোমাদেরকে শেয়ার করব। ভাবছি কালকে শেয়ার করে দেবো। তা কী বলো তো, তারপরে নিচে এসে এদিকে উনুনে পাঁপড় তৈরি হয়েছিল, ওর ভিতরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তরকারি বসিয়ে দিয়েছি। এটা সর্ষের শাক, সর্ষের শাকটা ভাজা হয়ে গেল আমার। রান্না করতে করতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো নিয়ে নিই। অনকনা ডেলি ব্লগ, অঙ্কিতা মণ্ডল, মনিকা ঘোষাল, মিঠুন দাস, বিউটি আফরিনা ফ্যামিলি, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, লাসা ব্লগ অফিসিয়াল, চন্দনা ব্লগ, আরজিটিআর ডায়েরি। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। সর্ষের শাকটা তো ভাজা হয়ে গেছে, তারপরে এই যে একটু লতি করে নিলাম। লতিটা শুধুই করেছি, দেখো একেবারে ঘ্যাটা ঘ্যাটা হয়ে গেছে। তারপরে আজকে করব আলু বেগুন ফুলকপি দিয়ে ঝোল, তার জন্যে কিন্তু বড়িগুলো ভেজে নিয়েছি। যেহেতু আমার মেয়ে বাড়ি নেই, মেয়েকে দিতে গেছিলো ওই বাড়িতে, আমার মাসি আমার জন্য বড়ি পাঠিয়েছিল কটা, সেই বড়িগুলো দিয়ে আজকে আলু বেগুন বড়ির ঝোল রান্না করছি। তা দেখো, আগে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বড়ি দিয়েছি। আর এই দেখো, ঝোলটা প্রায় হয়ে গেছে। আমরা গৃহিণীরা যদি মাসের প্রথম দিকই হোক আর মাসের শেষের দিকেই হোক, সংসার খরচ হোক বা অন্য কোনো খরচ হোক, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে খরচ করি, সারা মাস খুব ভালোভাবে চলে যায়। কিন্তু আমরা কিন্তু সংসার খরচের কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, তবুও চেষ্টা করি প্রথম থেকে সারা মাস সংসারের বাড়তি খরচগুলো কমিয়ে একটু সাশ্রয় করার। আর টাকা পয়সা দিয়ে সংসারে হেল্প করা যায় তা কিন্তু নয়, একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসারে অনেক বাড়তি খরচ কিন্তু কমানো যায়। আর আমার মনে হয় সংসারে বাড়তি খরচ কমালে অনেকটাই কিন্তু আমরা সাশ্রয় করতে পারি।
তাতে কিন্তু সারা মাস ভালোভাবেই চলে যায়। এই সাশ্রয়ের বিষয় নিয়ে বাড়ির ছেলেরা কিন্তু মাথা ঘামায় না, এইগুলো বাড়ির মেয়ে বউদেরই করতে হয়। আর যে ফ্যামিলিতে একজন ইনকাম করে তাদের কিন্তু একটু বুঝে শুনে হিসাব করেই চলতে হয়। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর এই যে আজকে বৃহস্পতিবার, এই যে পুজো দিয়ে একেবারে কিন্তু আমি পাঁচালিটাও পরে নিলাম। তারপর কিন্তু তোমাদের সাথে দেখা করছি আবার সেই সন্ধ্যাবেলায়। দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তারপরে এই যে দুধটা জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ে বাড়ি নেই তার দুধ খাওয়ার ব্যাপারটা নেই, তাই ভাবলাম দুধ চা করে নিই। আর এই দুদিন কি বলতো, দুধ নেব না, মেয়ে নেই তো তারই জন্যে। তা দেখো দুধটা তো জ্বালানো হয়ে গেছে, ওই দুধ দিয়ে কিন্তু 2 কাপ আমাদের দুজনের জন্যে চা বানিয়ে নিলাম। আর বাবা তো বাজারে গেছে, বাবা বাজার থেকে চা খেয়ে আসে। তবে বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে দেখো চা খাওয়া কিন্তু হয়ে গেছে, তারপরে ওই জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করতে। আর কি বলতো, যেহেতু এখন ঠান্ডার সময় দুষ্টুর বাবা এখন বাজারে যায় না, আর আমি এই যে সন্ধ্যাবেলায় একা থাকি তার জন্যে। আর এখন তো মেয়ে নেই বাড়িতে, পুরো একা, তার দুষ্টুর বাবার বাজারে যায়নি, ও ছিল খাটে শুয়েছিল। আর আমি এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। আর সারাদিন তো টাইম পাইনি, যেহেতু শীতের এই যে ছোটোবেলা, কাজ করতে করতে দিন যে কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। তাই যে রাতের বেলায় এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিই, যেখানে যেগুলো থাকে সেখানে সেইগুলোই রেখে দিয়ে আসবো। আর কি বলতো, যেহেতু দুষ্টু বাড়ি নেই, আমাদের কিন্তু বাড়িতে একটু ভালো লাগছে না। তা বারবার বলছি যে বাড়ি চলে আয়, বাবা নিয়ে আসবে কি দাদু যে নিয়ে আসবে, ও কিন্তু আসবে না। ওই যে আমাদের পাশে সব বিয়ে বেঁধেছে, ওই বিয়ে খেয়ে তারপরে আসবে। আমাদেরও নেমন্তন্ন আছে, মনে হয় না যাওয়া হবে। তা বলে কি, মা আমি একেবারে বিয়ে খেয়ে আসবো, তোমরা কষ্ট করে থাকো। তাহলে আর কি বলবো বলো। আর মেয়ে সারাদিন বাড়িতেই থাকে, আমি আর মেয়েই থাকি। আর আমার কিন্তু একদমই মন টিকছে না, এদিকে ওর বাবাও না আর ওর দাদুও না। ওর দাদু যখনই বাড়ি আসছে তখনই বলছে মানিকের কাছে ফোন করবো না, দেখি কি করছে। আর ওর পিছনে সবসময় চেঁচামেচি করতে হয়, সেইগুলো তো এখন করা লাগছে না, তারই জন্যে কিন্তু আরও বেশি মন খারাপ লাগছে আমাদের। এখন এই যে 10টা 15 মতো বাজে, তা সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আর ওই যে নিরামিষ করেছিলাম আজকে, আর কি বলতো, একটুখানি ডিম ভেজে নিয়েছি আলু দিয়ে, মানে সেই ভুজিয়া মতন করে নিয়েছি, তা সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।